পূর্বের ভিডিওতে কিভাবে অ্যাডভান্স লোগো তৈরি করার জন্য একটা প্রপার সাইজ মেনটেন করে কোনো একটা গোল্ডেন রেশিও তৈরি করতে হয় সেই বিষয়ে কিন্তু আমরা অনেক বিস্তারিতভাবে জেনেছিলাম এবং কিভাবে আপনি খুব সহজেই সিম্পল কিছু টিপস ইউজ করে আপনি সেই গোল্ডেন রেশিওটাকে তৈরি করতে পারবেন সেই সম্পর্কেও কিন্তু আমি আপনাদের অনেক বিস্তারিত বলেছিলাম। সো আশা করছি আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে এসেছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই গোল্ডেন রেশিও থেকেই আমরা কিভাবে বিভিন্ন ধরনের অ্যাডভান্স লোগোগুলোকে তৈরি করব সেই বিষয়গুলোকেই দেখাবো। সো নর্মালি আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে কি করেছিলাম যে প্রপার সাইজটাকে মেনটেন করে আমরা গোল্ডেন রেশিওটা তৈরি করেছি। সো এটা কিভাবে তৈরি করতে হয় এটা তো আমরা পূর্বের ভিডিওতে অবশ্যই দেখেছি। সো এইটা তৈরি করার পর আমরা কি করেছি, জাস্ট নর্মাল একটা আমরা এনিমেলের ছবি নিয়েছি, দেন এই ছবি থেকে আমরা কি করেছি গোল্ডেন রেশিওগুলোকে ইউজ করে দেন আমরা কি করেছি দেখুন এইখান থেকে একটা লোগো তৈরি করেছি। তো সিম্পলি ভাবে দেখুন এই গোল্ডেন রেশিওগুলোকে ইউজ করে আপনি এই ধরনের লোগোগুলোকে কিভাবে তৈরি করতে পারবেন সেই বিষয়ে আজকে কিন্তু অনেক বিস্তারিত কথা বলবো। সো এজন্যই আজকের এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে এবং অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে নিই যে কিভাবে আপনি গোল্ডেন রেশিওটাকে ইউজ করে আপনি এই লোগোটিকে খুব সহজেই তৈরি করতে পারবেন। সো এইটা তৈরি করার জন্য সাপোজ ধরুন আমি এখান থেকে জাস্ট এই যে সেকশনগুলো আছে আমি জাস্ট এটাকে ডিলিট করতেছি এবং ধরুন এইটাকে আমি জাস্ট এই পাশে রাখতেছি, ঠিক আছে। এবং দেন আমি কি করবো, আমার গোল্ডেন রেশিওটাকে সিলেক্ট করে জাস্ট আমি ধরুন এইটাকে আমি ধরুন সাইডে করে সাপোজ এই পাশে রাখতেছি। রাখার পর আমরা কি করবো, ধরুন এইটাকে আমরা জাস্ট এক গ্রুপ অবস্থায় আছে আমরা কি করতে পারি, চাইলে এটাকে আনগ্রুপ করতে পারি। সো আপনি জাস্ট সিম্পলি সিলেক্ট করবেন, দেখুন এখানে আনগ্রুপ অপশন আছে, আমরা আনগ্রুপ করে নিলাম। সো আনগ্রুপ করার পর দেখুন আমাদের এই যে ইমেজটা আছে আমরা চেষ্টা করবো যে এই ইমেজটা থেকে আমরা গোল্ডেন রেশিওটাকে ইউজ করে আমরা একটা লোগো তৈরি করার। সো সেটা তৈরি করার জন্য আপনি প্রথমত কি করতে পারেন, দেখুন জাস্ট এই ইমেজটাকে আপনি কি করতে পারেন এখান থেকে অপাসিটিকে হালকা কমাতে পারেন। সাপোজ ধরুন আমরা এখান থেকে 54% বা 74% আমরা রাখতে পারি। রাখার পর আপনি কি করবেন, দেখুন অবজেক্ট থেকে আপনি সিম্পলিভাবে এটাকে লক করে দিবেন। লক করে দিন এখানে কি করবেন সিলেকশন করে দিবেন। সো আপনারা কি করতে পারেন সরাসরি কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করলে দেখবেন অটোমেটিক লক হয়ে যাবে। সো লক করার পর এবার দেখুন এই গোল্ডেন রেশিওটাকে এইখানে আপনারা ইউজ করার পূর্বে এখানে আপনাদের অবশ্যই একটা সিম্পল টিপস কিন্তু আপনাদের অবশ্যই অ্যাপ্লাই করা লাগবে এবং সেটা দেখবেন একেবারেই সিম্পল। আমি আপনাদের পুরোপুরি একেবারে যাতে সহজভাবে আপনারা বুঝতে পারেন সেই বিষয় সম্পর্কে একেবারে পুরো ধারণা দিয়ে দিব। সো এইটাকে করার জন্য আমরা কি করবো, দেখুন সিম্পলিভাবে এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। সো যারা ব্রাশ টুলের সাথে পরিচিত আছেন যেমন ফটোশপে আপনি কিন্তু ব্রাশ টুলটাকে দেখেছেন, বাট নর্মালিভাবে এখানে আপনারা যখন ব্রাশ টুলটাকে ইউজ করবেন তখন দেখবেন এটা কিন্তু জাস্ট আমি দেখুন যেভাবে আমি ড্রা করবো না কেন আমাদের লাইনটা কিন্তু খুব সুন্দর হতে ড্র হবে, ঠিক আছে। সো আমরা কি করবো Ctrl+Z দিয়ে একটু ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর দেখুন আপনি জাস্ট এই ব্রাশ টুলটাকে সিলেক্ট করার পর আপনি কি করবেন, দেখুন ব্রাশ টুলের উপরে আবার একটা ক্লিক করবেন। সো ব্রাশ টুলে আবার ক্লিক করলাম, দেখুন এখানে আমাদের পেন ব্রাশ টুল অপশনটা চলে আসছে। সো আপনি কি করবেন এইটাকে এখান থেকে টেনে বা ফ্রিগুলিটা আপনি কি করবেন এটাকে স্মুথ করে নেবেন। স্মুথ করে দেন সিম্পলি কি করবেন এখান থেকে ওকে প্রেস করবেন। সো ওকে প্রেস করার পর এবার দেখুন আপনি কি করবেন সিম্পলি ভাবে এখান থেকে আপনার স্ট্রোক কালারটাকে আপনি বাড়িয়ে দেবেন। সাপোজ আমি এখানে 2 রাখতেছি। 2 রাখার পর দেখুন আপনি কি করবেন, আপনি ঠিক যেটুকু অংশ আপনার লোগোটিকে তৈরি করতে চাচ্ছেন আপনি জাস্ট সেখান দিয়ে প্রথমে ড্র্যাগ করবেন। সাপোজ ধরুন আমরা কি চাচ্ছি, আমরা ধরুন এখান থেকে জাস্ট নর্মালি ভাবে আমরা ধরুন এখান থেকে জাস্ট নর্মালি আমরা এখান থেকে এরকমভাবে আঁকতে পারি। সাপোজ ধরুন আমরা এখান থেকে এইভাবে আঁকলাম, আঁকার পর দেখতে পাচ্ছেন এখানে তৈরি হলো। দেন আমরা কি করতে পারি, সাপোজ ধরুন আমরা এইখান থেকে ড্র্যাগ করে ধরুন সাপোজ আমরা আমাদের লোগোটিকে এইভাবে করে নিতে পারি। এটুকু নিলাম। নেওয়ার পর এবার দেখুন আপনি কি করতে পারেন, সাপোজ আপনি ধরুন এইখান থেকে জাস্ট এইভাবে নিতে পারেন এবং আপনি কি করতে পারেন সাপোজ ধরুন এইখানে যে আমাদের শেপটা আছে আপনি জাস্ট এখান থেকে জাস্ট আপনি এইভাবে নিতেই পারেন। সো এইটুকু নিলাম আমরা। নেওয়ার পর দেখুন আপনি কি করতে পারেন, আপনি চাইলে এখান থেকে এইটুকুও নিতে পারেন। সো জাস্ট আমরা ধরুন এইটুকুভাবে নিয়ে আমরা এইটুকু অনুযায়ী আমরা লোগোটা তৈরি করব। সো জাস্ট এটাকে নেওয়ার পর দেখুন আপনি সিম্পলিভাবে কি করবেন, জাস্ট আমাদের পিছনে যে লেয়ারটা আছে এই লেয়ারটা কি করবেন আপনি আনলক করবেন এবং আনলক করে এটাকে ডিলিট করবেন। সো আনলক করার জন্য আপনি কি করবেন, কিবোর্ড থেকে সিম্পলি Ctrl+Alt+2 প্রেস করবেন। অথবা আপনি কি করতে পারেন সেই অবজেক্ট থেকে এখানে দেখুন লক আছে। সো আপনি যখন এটাকে লক করবেন তখন দেখবেন এখানে আনলক থাকবে। সো আপনি সিম্পলি এটাকে আনলক করে নেবেন। আনলক করে ধরুন আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। সো ডিলিট করার পর দেখুন আমাদের কিন্তু এখানে নর্মাল একটা শেপ তৈরি হয়েছে। সো আমরা এবার কি করব, দেখুন এই শেপটা থেকে আমরা কি করব আমাদের থাম্বনেলে দেখানো লোগো ডিজাইনটিকে আমরা খুব সহজে এখান থেকে তৈরি করার ট্রাই করব। সো এটা তৈরি করার জন্য দেখুন আপনি কি করবেন সিম্পলিভাবে এটাকে প্রথমে সিলেকশন করবেন। সিলেকশন করে আপনি চেষ্টা করবেন আপনি যে গোল্ডেন রেশিওটা তৈরি করেছেন আপনি জাস্ট চেষ্টা করবেন এই গোল্ডেন রেশিও থেকে জাস্ট এই লোগোটিকে একটু ছোট করার, মানে আপনি এটাকে জাস্ট একটু ছোট করবেন। আপনি যে সেখানে নিয়ে দেখবেন যে আসলে আপনার রেশিওটা ঠিক কতটুকু পরিমাণ আছে, তা আপনি জাস্ট একটু বড় রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো রেখে আপনি জাস্ট কী করলাম নর্মালিভাবে আমরা এটাকে আবার পাশে নিয়ে নিলাম। নিয়ে দেখুন এবার আপনি কি করবেন সিম্পলি এটাকে সিলেকশন করে আপনি ধরুন এখানে অন্য একটা কালার দিতে পারেন। সাপোজ আপনার এখানে ইয়েলো কালার রাখতে পারে বা ধরুন আপনি চাইলে এটা গ্রিন কালার রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এটা আমরা এই কারণে রাখতেছি কারণ দেখুন আমাদের এইখানটাতে ব্ল্যাক কালার আছে। সো আমরা চেষ্টা করব যাতে আমাদের ব্ল্যাক কালারটা যখন এই কালারের উপর যাবে তখন যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। সো আপনি আরও একটা কাজ করতে পারেন, আপনি কি করতে পারেন এটার স্ট্রোক কালারটাকে আপনি এখান থেকে সাপোজ 2 বা 3 রাখতে পারেন।
সো রাখলাম, রাখার পর দেখুন এটাকে সিলেকশন করবেন, দেন সেমভাবে অবজেক্ট থেকে এখানে লক করে দেবেন, লক থেকে সিলেকশন। সো আমরা এটাকে লক করে ফেললাম। সো লক করার পর এবার দেখুন আপনি কি করবেন, এই গোল্ডেন রেশিও থেকে আপনি কি করবেন, এখান থেকে একটা লোগো তৈরি করা ট্রাই করবেন। সো এটা তৈরি করার জন্য দেখুন আমরা কি করতে পারি, সিম্পলিভাবে প্রথমত আমরা এই বড় লোগোটাকে নিতে পারি বা বড় শেপটাকে নিতে পারি। সো নেওয়ার জন্য সিম্পলিভাবে কি করবেন, আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে জাস্ট সামনের দিকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে কি হবে, আপনার এইটা কপি হবে। বাট আপনি যদি নর্মালি টানেন তাহলে দেখবেন যে আপনার পরবর্তীতে যদি এই শেপের দরকার হয় তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না, ঠিক আছে। তো আপনি কি করবেন, সিম্পলিভাবে অল্টার প্রেস করে ধরবেন, অথবা আপনি কি করবেন, কপি করে আপনি পেস্ট করে দেন সেইটা নিয়ে কাজ করবেন। সো নর্মালি ভাবে কি করলাম, দেখুন আমরা এটাকে নিয়ে ধরুন সাপোজ যেখানে আমাদের মিলবে, জাস্ট ধরুন আমাদের এইখানে জাস্ট মিলতেছে। সো আমরা নর্মালি ভাবে ধরুন আমরা এটাকে এইখানে রেখে দিলাম। সাপোজ ধরুন আমাদের এইটা এইখানে থাকলো, কোনো প্রবলেম নেই, আপনি যে কোনো অবস্থায় যেভাবে খুশি রাখতে পারেন। সো এটা রাখলাম আমরা। সো রাখার পর এবার আমরা চেষ্টা করবো আমাদের এইখানে যে শেপটা আছে আমরা এই শেপটা আঁকার। সো এটা করার জন্য সিম্পলিভাবে আপনি আরেকটা শেপ নেবেন, আপনি আস্তে আস্তে করে পরীক্ষা করে দেখবেন যে আসলে আপনার কোন শেপটা আপনার কাজ করে। সো নর্মালিভাবে ধরুন আমরা এখান থেকে এই শেপটাকে এখান থেকে নিয়ে নিলাম। সাপোজ ধরুন আমরা এটাকে এইভাবে নিলাম, কোনো প্রবলেম নেই। নেওয়ার পর এবার দেখুন আপনি কি করবেন, সিম্পলিভাবে এখান থেকে জাস্ট এটাকে নিয়ে আপনি ধরুন কি করতে পারেন, জাস্ট এই শেপটাকে আবার সেমভাবে নিয়ে আপনি কম্বাইন করে আপনি এইখানে রাখতেই পারেন, কোনো প্রবলেম না। আপনি জাস্ট সিম্পলিভাবে এইখানে রেখে দিলেন। রাখার পর দেখুন আমাদের একটা শেপ রয়েছে। সো আমরা কি করব, সিম্পলিভাবে এই বড় শেপটাকে আবার নিয়ে আমরা জাস্ট দেখুন কি করব, আমরা এইখান থেকে চাবো চেষ্টা করব আমরা এখানে মিলিয়ে দেওয়ার, কোনো প্রবলেম নেই। আমরা চেষ্টা করব যেভাবে আমাদের মিলে। সো আমরা নর্মালিভাবে ধরুন আমরা এইটুকু করে রাখতেছি, এইটুকু করে রাখলে মেবি ঠিক আছে। সো আপনারা এইটুকু করে রাখবেন। সো রাখলাম আমরা এইটুকু করে, রাখার পর দেখুন সিম্পলিভাবে আমাদের এইখানে কিন্তু একটা শেপ রয়েছে, তাই না। সো এইটা রাখার জন্য আপনি কি করবেন, সিম্পলিভাবে এখান থেকে আরেকটা শেপ নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এইটাকেও এখান থেকে মিলানো ট্রাই করতেছি। সাপোজ ধরুন আমরা এটাকে এইভাবে করে মিলাতে পারি। সো এইভাবে মিলালাম এবং দেখুন মাঝখানে আমাদের একটা শেপ রয়েছে। আমরা কি করব, জাস্ট এখান থেকে সেই বড় শেপটাকে আবার নিয়ে আমরা কি করব, দেখুন এইখান থেকে চেষ্টা করব এটাকে প্রপারলিভাবে মিলানোর। সো আমরা ধরুন কীভাবে রাখতে পারি, আমরা এইভাবে রাখতে পারি, কোনো প্রবলেম নেই। সেইভাবে রাখলাম। রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রপার যে শেপটা বা আমাদের যে প্রপার লোগোটা সেটা কিন্তু এখানে কম্বাইন হয়ে গেল। সো আমরা এবার কী করবো, সিম্পল এটাকে সিলেকশন করব। সিলেকশন করে সেমভাবে শেপ বিল্ডার টুলটাকে নিব। নেওয়ার পর যার যে বাড়তি অংশগুলো আমাদের থাকবে সেগুলো আমরা সিম্পলি রিমুভ করে দিব। সো রিমুভ করার জন্য আপনি কী করবেন, সিম্পলি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আপনি কী করবেন, জাস্ট সিম্পলি রিমুভ করে দিবেন। সো যেটুকু আপনার অংশ দরকার হবে না আপনি সেইটুকুই রিমুভ করে দেবেন। সাপোজ এইটুকু দরকার নেই আমরা রিমুভ করলাম, এইটুকু দরকার নেই আমরা রিমুভ করলাম। আপনার ঠিক যেটুকু দরকার হবে না বা আমরা ঠিক যেটুকু আমরা তৈরি করেছি আমরা সেইটুকু বাদে আমাদের বাকি যেটুকু অংশ থাকবে আপনি অবশ্যই একটু জুম করে নিতে পারেন। সো কন্ট্রোল+ দিয়ে জুম করবেন যাতে করে আপনাদের কাজ করতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। সো আপনি দেখুন এটাকে রাখতে পারলাম, যে আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট এটার সাথে মিলিয়ে দিতে পারি। দেন আমরা দেখুন কি করতে পারি, আমাদের এইখানটাতে তো মাথাটা আছে আমাদের, তাই না। সো আমরা দেখুন কি করব, আমরা সিম্পলি এইটাকে রিমুভ করে দিব। দেন আমরা এখান থেকে এটা রিমুভ করে দিব। রিমুভ করে জাস্ট আমরা কি করতে পারি, দেখুন এইটাকেও কিন্তু আমরা রিমুভ করতেই পারি। করার পর এবার আমরা দেখুন কি করব, আরও আমরা আর কোনো মেবি আমাদের কাজ নেই, আর একটু কাজ বাকি আছে, সেটা আমরা এইটা জাস্ট সাথে এইটা মিলিয়ে দিব। সো এইটা মিলালাম। সো এইটা মিলানোর পর দেখতে পাচ্ছেন আমাদের একটা শেপ তৈরি হলো, একটা শেপ তৈরি হলো এবং আমাদের জাস্ট নর্মালি আমাদের একটা শেপ বাকি আছে। সো আমরা চেষ্টা করবো এটাকে পরে তৈরি করার জন্য। সো নর্মালি যখন আমাদের এই শেপগুলো তৈরি হলো আমরা কী করবো, কন্ট্রোল- দিয়ে একটু ছোটো করলাম। ছোটো করে দেখুন আমরা জাস্ট কী করবো, এটাকে সিলেকশন করে আমরা জাস্ট ধরুন এটাকে পাশে নিয়ে নিব। নিয়ে আমরা এইটাকে এখান থেকে জাস্ট অবজেক্ট থেকে আমরা আনলক অল করে দিব। অল করে এটাকে আমরা রিমুভ করে দিব। সো রিমুভ করলাম, এটাকে সিলেকশন করে আপনি অবশ্যই এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর জাস্ট একটু আপনি বড় করতে পারেন। সো এইটুকু আমরা তৈরি করলাম। সো তৈরি করার পর আপনি দেখতে পাচ্ছেন জাস্ট নর্মালিভাবে আমাদের এইটুকু তৈরি হলো। তো সিম্পলিভাবে দেখুন আমরা এই অংশটা একটু সিলেক্ট করতে পারি, জাস্ট ডিরেকশন টুলটাকে নিয়ে আমরা ধরুন সাপোজ এই অংশটাকে জাস্ট এইভাবে ড্র্যাগ করতে পারি হালকা একটু। সো করলাম। করার পর দেখুন আমরা জাস্ট কী করতে পারি, দেখুন এবারে আমাদের পছন্দ মতো যে কোনো কালার কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। সাপোজ নর্মালি আপনি সিলেকশন করে দেন সাপোজ কী করবেন, আপনি শেপ বিল্ডার টুলটাকে নিয়ে জাস্ট আপনি কী করবেন, দেখুন এখান থেকে শেপ বিল্ডার টুলকে সিলেকশন করে যে কোনো একটা কালার আপনি এখান থেকে নিয়ে নেবেন। সাপোজ ধরুন আমরা এখান থেকে ব্ল্যাক কালার নিতেছি আপাতত, নিয়ে স্টোকারটাকে নান করে দিলাম। নান করার পর সাপোজ এখানে ড্র্যাগ করলাম এবং ধরুন এখান থেকে আরেকটা রেড কালার নিয়ে আমরা ধরুন সাপোজ এখানে ড্র্যাগ করে দিলাম, ঠিক আছে। সো নর্মালি ড্র্যাগ করলাম, দেন এটাকে সিলেকশন করবেন, করে জাস্ট এখান থেকে কী করবেন, স্টোক কালারটাকে অবশ্যই এখান থেকে নান করে দিয়ে দেবেন। সো নান করার পর দেখুন আমাদের এইটুকু জিনিস তৈরি হলো। সো তৈরি হওয়ার পর আপনি দেখুন এখানে কিন্তু একটা লেস তৈরি করতে পারেন। সো লেসটা তৈরি করার জন্য আপনি কী করবেন, সিম্পলিভাবে এটাকে সিলেকশন করে জাস্ট এইভাবে নিয়ে নেবেন। এইভাবে নিয়ে আপনি জাস্ট সেমভাবে আরেকটা নিতে পারেন। নিয়ে দেখুন আমরা সিম্পলিভাবে এইটুকু রাখতে পারি। সো এইটুকু রাখলাম। রাখার পর কী করবো, দেখুন আবার সেমভাবে এটাকে সিলেকশন করে আপনি জাস্ট কী করবেন, দেখুন এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে আবার নেবেন। নেওয়ার পর বাস আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো কি জাস্ট এই দুটোকে আপনি ফিল কালারে কনভার্ট করতে পারেন। সো জাস্ট দুটোকে সিলেকশন করলাম, করে জাস্ট দেখুন এখান থেকে আমরা ফিল কালারে কনভার্ট করলাম। কনভার্ট করে স্টোক কালারটাকে এখান থেকে নান করে দিলাম। সো নান করলাম, নান করার পর সিলেকশন করলাম আবার সেমভাবে করে জাস্ট শেপ বিল্ডার টুল, দেন এইটা সিলেক্ট, দেন আমাদের এইটা সিলেক্ট করলাম, টোটালি আমরা সিলেক্ট করলাম দেখুন।
দেন আমরা এইটাকে এখান থেকে রিমুভ করলাম, অল্টার প্রেস করে অবশ্যই রিমুভ করবেন, এইটুকু রিমুভ করবেন, এইটুকু রেখে দেবেন। তাহলে আমরা দেখুন একটা লেস তৈরি হয়ে গেল। সো আমরা জাস্ট নর্মালি এটাকে সিলেকশন করে ধরুন এখান থেকে এটাকে আমরা রেড দিয়ে দিচ্ছি, আপাতত আপনাদের বোঝার সুবিধাতে আমি রেড দিচ্ছি। সো এটাকে ধরুন আমরা এখান থেকে রেড দিয়ে দিলাম এবং নিচেটা ধরুন আমাদের ব্ল্যাক অবস্থায় রইলো। সো এইটা হওয়ার পর আপনি নর্মালি কি করবেন, দেখুন এখান থেকে আমরা কিন্তু হালকা একটা চোখ দিতে পারি। সো চোখটাকে আপনি অবশ্যই ব্ল্যাক কালার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো নিয়ে আপনি জাস্ট সিম্পলিভাবে এখানে ড্রা করে এখানে ছেড়ে দিবেন। সো এটা আশা করি আপনারা পারবেন, কোনো সমস্যা হবে না। সো এটা দেওয়ার পর আপনারা কিন্তু কী করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট কালার দিয়ে আপনারা কিন্তু আপনাদের লোগোটি কিন্তু আরও আকর্ষণীয়ভাবে সাজাতে পারেন। তো সিম্পলভাবে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আপনি কী করতে পারেন, টোটালি প্রথমে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আপনি জাস্ট নর্মালিভাবে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার আপনি সিলেকশন করতেই পারেন, বা যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার আপনি সিলেক্ট করেন করে জাস্ট কী করবেন, জাস্ট সিম্পলিভাবে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটাকে দেওয়ার জন্য আপনি এটাকে সিলেক্ট করবেন। জাস্ট সিম্পলিভাবে দেখুন এই গ্রেডিয়েন্টের উপর ডাবল ক্লিক করবেন, দেন এখান থেকে কী করবেন, আপনি এখানে কালার চুজ করবেন। সো দেখুন আমরা এখানে জাস্ট কালার চুজ করতে পারি, কালার পিকার দিয়ে দিতে পারি, অথবা আপনি কী করতে পারেন, জাস্ট এখান থেকে দেখুন কালার অনেক অপশন আপনি পাবেন, আপনি যে কোনো কালার নিয়ে যে কোনো অবস্থায় খুব সহজে কাজ করতে পারবেন। সাপোজ ধরুন আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, দেন সাপোজ ধরুন আমরা এখান থেকে সিলেক্ট করে এইখান থেকে ধরুন সাপোজ একটা কালার দিয়ে দিলাম, সাপোজ ধরুন আমরা এটাকে এইভাবে কালার দিতে পারি। সো এইভাবে দিলাম, তারপর এটা সিলেকশন করলাম, করা শেষ আমাদের এইটা। দেন আমরা কী করবো, সিম্পলিভাবে আমরা এইটা সিলেক্ট করবো, এখান থেকে জাস্ট এটাকে নিয়ে আইডোপারটা নিয়ে কালার দিব। দেন আমরা কী করবো, দেখুন এইটা সিলেক্ট, দেন আইডোপার, দেন এইটা নিলাম। দেন আমরা কী করতে পারি, আমাদের চোখের যে কালারটা থাকবে সেটা আমরা জাস্ট কালোই রাখতে পারি, কোনো প্রবলেম নেই। সো এইটা রাখার পর দেখুন এটা সিলেকশন করবেন, সেমভাবে জাস্ট গ্রেডিয়েন্ট টুলটাকে নিয়ে আপনি জাস্ট এদিকে ড্র্যাগ করবেন। সো এদিকে ড্র্যাগ করে দেখবেন যে আমাদের কিন্তু এদিকে করে আস্তে আস্তে করে এখানে একটা শেপ তৈরি হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা শেপ তৈরি হয়েছে। সো আপনি কী করতে পারেন, এটাকে আপনি জাস্ট কী করতে পারেন, আপনি কম্বাইন করে রাখতে পারেন, কোনো প্রবলেম। সাপোজ ধরুন আমরা এটাকে রেখে ধরুন এইটাকে আমরা এইভাবে একটা শেপ তৈরি করতেই পারি। সাপোজ ধরুন আপনি এটাকে জাস্ট এইভাবে রাখতে পারেন, বা আপনি অন্য কোনো গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো জাস্ট এটুকু আঁকলাম, জাস্ট আমরা চোখের কালারটা কী করতে পারি, আমরা আরেকটু অপাসিটিটাকে কমিয়ে দিতে পারি, কমিয়ে দিয়ে সাপোজ ধরুন এটাকে রাখতে পারি। সো রেখে এবার আপনি কী করতে পারেন, বিভিন্ন ধরনের জাস্ট এখান থেকে আরও কিছু কম্বাইন ডিজাইন দেওয়ার জন্য আপনি জাস্ট কী করতে পারেন, এখান থেকে জাস্ট এই রেক্টেঙ্গেল টুলটাকে বা ইলিপস নিয়ে আপনি জাস্ট নর্মালিভাবে এখানে আরও কিছু ডিজাইন দিতে পারেন। সো ডিজাইন দেওয়ার পর আপনার যদি কমপ্লিট হয় তাহলে আপনি কী করতে পারেন, আরেকটু পরে ড্র্যাগ করে আপনি জাস্ট কী করতে পারেন, এটাকে ঘুরিয়েও দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কিন্তু আরও আকর্ষণীয়ভাবে এটাকে সুন্দরভাবে তৈরি হবে। সো এটাই ছিল মূলত আজকের এই ভিডিওতে, এবং আজকের এই ভিডিও থেকে আপনারা দেখবেন যে কীভাবে গোল্ডেন রেশিওটাকে ইউজ করে খুব সহজে একটা লোগোকে তৈরি করা যায়। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে একজন নতুন দর্শক হিসেবে আপনি কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আপনি কিন্তু আমার চ্যানেলের সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশনগুলো সবার প্রথমে কিন্তু আপনি পেতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে লোগো ডিজাইন নিয়ে তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিওতে। ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।